যে তিস্তা এবার বাজেটে বক্তৃতা এসেছে, প্রতিশ্রুতি আছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো বরাদ্দ নেই, রোডম্যাপ নেই। পদ্মা একনেকে অনুমোদন হয়েছে, সুনির্দিষ্ট বরাদ্দ। হ্যাঁ, কর্মসূচি করলাম যে আমরা দ্রুত একনেকে অনুমোদন, সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং কাজ শুরুর দাবিতে এই কর্মসূচি করতেছি। গোটা তিস্তার তীরে তীরে এই কর্মসূচি চলবে এবং 1 তারিখ এবং গোটা তিস্তার 5 জেলায় গণ অবস্থান কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমরা আশা করি প্রধানমন্ত্রী কথা দিয়েছেন যে এটা তিনি করবেন। আমরা সেই কথাকে বিশ্বাস করে, আমরা সরকারের 4 মাস সময়, এই সরকার বিশ্বাস করে তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন। এই যে আমাদের আকুতি, এই যে আমাদের মানুষের মধ্যে যে বিক্ষোভ এটা আছে, তিনি এটা বুঝবেন। এই জন্যই দাবিগুলো করা হচ্ছে। পদ্মা এবং তিস্তার মধ্যে আলাদা কোনো বরাদ্দ রাখা হয় নাই, 10,355 কোটি টাকা রাখা হয়েছে। এখন বাজেটেরই সহায়তা নিতে পারে সরকার, বিদেশ থেকেও নিতে পারে। সেখানে আমরা বলেছি আমাদের বিকল্প প্রস্তাব, চমৎকার প্রস্তাব দিয়েছি আমরা এই বাজেটেরই সহযোগিতার জন্য। সংসদীয় বাজেট আপনারা পেশ করেন, এটা তো প্রস্তাবিত বাজেট। সেইখানে তিস্তা বন্ড চালু করেন সঞ্চয়পত্রের মতো। তিস্তার যে বালু পাথর উত্তোলন যে হয় সেটা সরকারি ব্যবস্থা নিয়ে আসেন, সেই টাকা এখানে যাবে। এই তিস্তার 9,000 কোটি টাকা প্রথম পেজের কাজের জন্য কারো কাছে টাকার দরকার আছে বলে আমরা মনে করি না। ঋণ নিলেও, বাজেট সাহায্য নিলেও কিন্তু এটা ঋণ সুদ সহ আমাদের শোধ করতে হবে। আমরা পথ দেখিয়েছি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 1 মাসব্যাপী যে কর্মসূচি তার অংশ হিসাবে আজকে আমরা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ এই মহিপুরে এই গণসমাবেশ এবং মশাল প্রজ্বলন করার মধ্য দিয়ে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা সুনির্দিষ্টভাবে বাজারে বরাদ্দ চাই, আমরা বেগলিগে বরাদ্দ চাই। আমরা আর কাল কেবল চাই না, আমরা চাই তিস্তাপাড়ের মানুষের যে অধিকার, মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে মুক্তি চাই। আমরা বলছি আমাদের টাকায় দিয়েই আমরা এই মহাপরিকল্পনা করতে চাই। আমরা টাকা দেব, তিস্তাবাসী টাকা দেবে, দেশবাসী টাকা দেবে, প্রবাসীরা টাকা দেবে। সঞ্চয়পত্র চালু করুন, আমরা টাকা দেবো, সেই টাকা দিয়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী 23 তারিখে উনি চায়না সফরে যাচ্ছেন, এই কারণে আমরা তাকে জানিয়েছি, যেহেতু উনি এর আগে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে এটা বাস্তবায়ন করবেন। আমরা দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাতে এটা বাজেটে যেহেতু আসে নাই, এই চায়না থেকে যেন এটা ফেরত না আসে। যদি তারা চায়না এটা বাস্তবায়ন করতে না পারে, আগামীতে বড় ধরনের আমরা আন্দোলন গড়িয়ে তুলবো। রংপুর অঞ্চলকে অচল করে দেবো আমরা। এই রংপুর অঞ্চলে কোনো বাস ট্রাক কোনো কিছু চলবে না। উত্তর অঞ্চলের কোনো আমরা সবজি, চাল, ডাল কোনো কিছু ঢাকায় যাবে না। দেখবো ঢাকা শহর তারা কতদিন চালাতে পারে। আমাদের দাবি এটা যেন সরকার দ্রুত সময়ে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করে, এটাই আমাদের দাবি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আগামী 2 জুলাই এই বাজেটের মধ্যে যদি তিস্তা মহাপরিকল্পনার সুনির্দিষ্ট সময়বদ্ধ রোডম্যাপ ঘোষণা করা না হয় এবং যদি আমাদের এই বাজেটটি সংসদে উপস্থাপন করা না হয়, আগামী 2 জুলাই এই উত্তরবঙ্গের 5টি জেলায় তিস্তা পারে আপামর জনতা নিয়ে আমরা গণ অবস্থান কর্মসূচি এবং সেই সাথে উত্তরবঙ্গকে ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। আমরা তিস্তা মহাপরিকল্পনা অনতিবিলম্বে বাস্তবায়ন চাই এবং করতে হবে। আকুল আবেদন করব যে আপনি যে প্রতিশ্রুতি রংপুর কালেক্টর মাঠে জনসভায় দিয়ে গেছেন নির্বাচনের আগে, আমরা চাই তিস্তাপাড়ার 5টি জেলার মানুষ যে আপনি এই প্রতিশ্রুতিটা বাস্তবায়ন করলে আপনাকে স্বর্ণ অক্ষরে লিখে রাখবে। কারণ এই রংপুর বিভাগে আপনাকে 33টি আসনের মধ্যে মাত্র 13টি আসন দিয়েছে। তারপরে আপনি যদি এটা বাস্তবায়ন অতি দ্রুত করেন এবং চীন সফরের মাধ্যমে যদি আপনি বাস্তবায়ন শুরু করেন এবং তিস্তা মহাপরিকল্পনা রোডম্যাপ শুরু করেন, তাহলে আপনাকে এই তিস্তাপাড়ের এই দুর্যোগ প্রবণ এলাকার মানুষ আপনাকে স্বর্ণ অক্ষরে হৃদয়ে লিখে রাখবে।